হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর চলো, আজ সকাল সকাল উঠে আমাদের যেটা ফার্স্ট কাজ, ছুটির দিনে ব্যস্ততা ভরা জীবন, দুই নিব্বা মিলে একটা কাজ শুরু করলাম। কী কাজ জানো? আগে রুম ক্লিন করার কাজ, কিন্তু দুজনে মিলেই ভাগ করে নিয়েছি। একটা কাজ হচ্ছে, ওর কাজ হচ্ছে তোকে দুটো রুমের ফ্যান ক্লিন করতে হবে, আর আমার কাছে একটু ঝুল ঝাড়ু এ কাজ। কী করবো, সকাল সকাল যেন একটা বড়ো কাজ সেরে নিয়েছি। বড়ো কাজটা কী হতো, রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি। কেন, বোন সকাল সকাল কাজে যাবে, তার খাবারটা দিয়ে দিলে জাস্ট সেটা সারাদিন একটা বড় কাজ একটা ক্লিন হয়ে যাবে। তা শুরু হয়ে গেল, ও তার পাখা ক্লিন করতে লেগে গেল। ও মা, সবে চা খেতে শুরু করেছি, দেখি না আমার রুমে এলো কুটুম হাজির। কে কুটুম বলো তো? আমার দিদি হাজির। কি না, আজকের ও সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে কিছু কেনাকাটা করেছে, সেটা আমাকে দেখাতে হবে। হ্যাঁ, তুই তো বড় লোক, তুই তো কেনাকাটা করবি, আর সেটাকে সকাল সকাল আমাকে দেখাতে এসেছিস। তা ঠিক আছে, দেখিয়ে দিল। তারপরে কী শুরু হলো না, আমার একটা অন্য প্রশ্ন বাড়িতে আছে, তাকে আমি কী দেবো। তা আমি তখন ডিসাইড করতাম না কি এটার উপর চেন দেখাবে। ও মা, যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমাকে কী বলে জানো? তা তাহলে একটা আজকে ফ্রি আছে, আজকে তাহলে করবো। ছেলে এখন স্কুলে, বিরক্ত করারও কেউ নেই, তাহলে একেবারে নিয়ে চলে যাবো। তখন বাকি আছে, বলে বাকি আছে, থাক না, চল, আমার কাছে টাকা আছে। বলে তা কি, আমি বড় লোক না? আমি তা ঠিক আছে, তুমি যখন বড় লোক তাহলে চলো, আমারও কোনো আপত্তি নেই। কিন্তু যেতেও ইচ্ছা করছিল না, যে ছুটির দিন একটু থাকবো না, কী করবো, চলেই গেলাম। আর সকালবেলা একটু চা খেয়ে চলে যাওয়া, সারাদিন আর কিচ্ছু খাইনি। ও মা, খানিকক্ষণ বেরিয়েছি, কী বৃষ্টি, সেই বৃষ্টির কোনো। তারপরে ওই জিনিসটা দোকান থেকে কিনে নিয়ে একটু দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে কী বলছে না, বলে না বাবা, টাইম হয়ে গেছে, আমার ছেলে বেরিয়ে এবার কী কান্না করবে, চলে যাবে। ঠিক আছে, দুজনে দাঁড়িয়ে থাকতে আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি। কারণ কী বলে না, আরেকজন বলে তার দাঁড়িয়ে আছে যখন, একটা কাজ করি কি না, আমার হেয়ার কাটটা করে গেছে। আমি যে হেয়ার কাট করবে এখন? বলছি হ্যাঁ। ছুটির দিনও আমাকে ওখানে যেতে বলছে, হ্যাঁ যেতে হবে। সেই দাঁড়িয়ে আছি, তাহলে কাজটা একবারে গুছিয়ে চলে যাবো, আবার নেক্সট দিন আসবো। ঠিক আছে চলো। ও মা, নিজে তো পড়ে গেছে একটা হাফ প্যান্ট, নিজের তো কোনো ভিজে যাওয়ার কোনো চান্স নেই। আর আমার প্লাজো থেকে টপ করে জল পড়ছে। নিজে কাটতে লাগলো হেয়ার কাটিং, আর আমি বাইরে বসে ফোন কাটিং। তারপরে কী করবো, হেয়ার কাটিং সে আমার ফোন কাটিং সে বেরিয়ে পড়লাম দুজন মিলে বেরিয়ে পড়ে কী করলাম জানো, নাকি সেই রুমে এসেছি যখন, তাহলে রুমেরও কিছু জিনিস কিনে নিই। ও মা, কিনতে গেছিলাম ওই মুড়ি চালার ওই ঝুড়িটা, ওর নাম কি জানি না আমি। এবারে মুড়ি চালার ঝাড়ুটা নেওয়ার পরে আমাকে বলছে কি, অ্যাকচুয়ালি আমি কেন নিয়েছি, ওটা হচ্ছে আমি ডাইরেক্ট মুড়ি নিয়ে আসি তো, মানে ভেজে ওখানে বালি থাকে, যারা করে তারা জানে। ঠিক আছে, ওখান থেকে নিয়ে আসার পরে না বালি থাকে, ওর জন্য আমার লাগে। আমিও বলে দিয়েছি আমি কিন্তু পারবো না, আমি ওগুলো কোনো করিনি। ঠিক আছে, আমি করে নিই। ওটা নিলাম, ওই ঝুড়িগুলো না সামনে ভাল লাগছিলো, আমি একটা নিয়ে নিলাম, ওই বাঁশের ঝুড়িগুলো, আমি মাছ টাছের জন্য, ধোয়ার জন্য, একটু ক্লিন করার জন্য। তারপরে কী হলো জানো, ওখান থেকে নিলাম, বেরিয়ে আবার একটা পিতম্বরি নিলাম। পিতম্বরি আমার আবার কী কাজে লাগে জানো, ঠাকুরের জিনিস মাছ যেমন পিতম্বরি লাগে, আমি রান্নার জিনিসপত্র কড়াই টোড়াই মাছ দিলে আমি পিতম্বরি দিয়ে মাছ। আমার মতো কে পিতম্বরি দিয়ে মাছ একটু কমেন্ট করে জানাবে তো। কেন, শর্ট কাজ, আমার হাতে ভাই অত টাইম নেই যে ঘষে মেজে, তাই ওইটা দিলে স্যাট করে হয়ে যাচ্ছি। তারপরে বেরিয়ে গেলাম, কেন আমার রুমের জামা কাপড় মেলে না কিছু ক্লিপের খুব প্রয়োজন ছিল, ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে। ক্লিপ নিলাম, একটা ছুরি নিলাম। এবার একটা চপার বোর্ডের জন্য, মানে কাটিং বোর্ডের জন্য আমার না খুব প্রবলেম হচ্ছে। কাটিং বোর্ডের জন্য আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এমন জায়গায় এক জায়গায় আমাকে দেখিয়েছে, মানে আমি উডের চাইছি। এবার কী হয়েছে, সেটা এমন একটা দাম বলছে, কিন্তু আমার মনে হলো যে ওই জিনিসটা যার দাম বলছে সেটা, এটার দাম এরকম হতে পারে না, মানে জিনিসটা মনে হচ্ছে ওর দামটা আমার ঠিকঠাক লাগেনি। তা কী করলাম, দেখলাম আর ওখানে একটা বাইকের চাবি দেখলে, ওই বাইকের চাবিটা না ওখানে কার পড়েছিল। তারপর আমি কী করলাম, বাইকের চাবিটা আমি যে লোকটাকে বলে বললাম, আমরা যেটা যার আছে এখানে পড়েছিল, আপনি একটু দিয়ে দেবেন। বলছে ঠিক আছে, আমি দেখে যাই। তারপরে আবার একটু নিব্বাকে পটাতে শুরু করলাম যে বাজারের সঙ্গে কিছু কিনে দেবো, যে কী কিনে দেবে, চ তা কী কিনে দেখতে পাচ্ছে, এটাই কিনেছি, এটাই কিনে। আমি তো 2-3টে দোকান ঘুরেছি, আমার সাদা জিনিস বললাম না প্রচুর ক্রাশ, সাদা দেখলে আমার একটু লোভ হয়ে যায়। তাই দোকানে গেলাম, অনেক দিন থেকে পুরো সাদা নেবার, ওর মধ্যে ব্লু একটু ছোটো ছোটো প্রিন্টের হবে, কুচো প্রিন্টের, আমার খুব পছন্দ। দোকানে গিয়ে একটা পেয়ে গেলাম, পুরো ঝাপসে নিলাম, মনটা তো সেই খুশি। আর এদিকে পুরো অন্ধকার, দোকানদার বলে কি দেবো, আমি দোকান বন্ধ করে দিতে, এত অন্ধকার হয়ে গেছে। নিলাম, তারপর বলছে আরেকটা জিনিস নিয়ে, বলছে কি, হ্যাঁ বলছি তুই তো শাড়ি কিনবি, বলছি তো শাড়িগুলো নিয়ে নেই। বলছে আবার শাড়ি, তোর মনে আছে কী হয়েছে, আমি তোমাদেরকে বলছি, এর আগে না আমি দুটো শাড়ি কিনেছি। ঠিক আছে, দুটো শাড়ি কিনে না ঠকে গেছে। একটা বাড়ির লোক বলে মেনে নিয়েছে, প্রথমে দোকানদার বলে খুব ভালো, ডিজাইনটাও ভালো লাগছে, নিয়ে গেছি, পছন্দ হয়। ঠিক আছে, বাড়ির লোক তো ম্যানেজ করে না, নাহলে রিটার্ন করে দাও। আবার তারপর আরেকজন বলছে কি তাদেরও নাকি পছন্দ হয়, কিন্তু এই লোকটা বলছে 1 মাস পরে নিয়ে আসবে, তাও চেঞ্জ করে দেবো। বুকে যেন সাহস পেলাম, নিয়ে নিলাম।
3টে শাড়িগুলো কেমন হয়েছে জানাবে, তোমরাও বলো শাড়িগুলো কেমন হয়েছে। সত্যি খুব সেদিনকে খুব মন ভালো কেন কেনাকাটি করেছে। আমাকে একজন বলেছে না মন খারাপ থাকলে কেনাকাটা করো। কিন্তু গাইস কী যে খিদে পেয়েছে যেন পেটে যেন ছুঁচুই ডন মারছে, যেন ইঁদুর ঢুকে গেছে, এত খিদে পেয়েছে। কমেন্টে জানাবে কিন্তু আমার বেডশিটও কেমন হয়েছে, শাড়িগুলো কেমন হয়েছে। 3টে শাড়ি কিনেছি, 3টে শাড়ি কিন্তু একটাও আমার না, ওটা ওর বাড়ি। ও মা রুমে এসে বলছে কি সবে না সকালে যে বেডশিটটা দেখলে ওটা সবে কালকে পেতেছি। আমি বলছি না থাক 2-3 দিন পরে, কিন্তু আমারও মন খুঁতখুত করছে। ও মা আমার মন খুঁতখুত করবে কি, তার আগে সে বলছে বেডশিটটা বিছাবে না। বলছে কেন, বলছে তো বিছা, নতুন কিনেছিস বিছাবি না, তবে তো ভালো লাগবে। আমি যেন এখানে শাড়ির বিজনেস করছি, আমি আবার বলছিলাম বলে তুই কি শাড়ির বিজনেস করছিস, আমি বলছি হ্যাঁ। তাই ওরকম করে একটু দেখাচ্ছে, ঠিক আছে দেখা যাবে কোনদিন কিছু করতে পারি কি না বলে গেলাম। ও মা তারপরে যখন বেডশিটটা বিছায়, উফ নিজে কিন্তু আমি যখন নতুন বেডশিট কিনে আনবো মুখে না বলবে, আর বেডশিটটা যখন বিছিয়ে দেবো বলে উফ টুরুলা লাগছে পুরো বেডটা, কেন শুয়ে আরাম। বলে হ্যাঁ তা কি তোমরা 2 বোনে শুবে, তোমাদের 2 বোনেরই আরাম, নতুন বিছানায় শুচ্ছে। আমি ওরকম কেন, তোর বিছানায় কি নতুন বিছিয়ে দিই না। না ওরকম কোনো ব্যাপার না, তাও হ্যাঁ ঠিক আছে। উফ কী বলবো ক্রাশ, আমি যে এত ক্রাশ খেয়েছি আমার বেডশিটটার প্রতি খুব ভালো লেগেছে। আর আমার না একটু বেডশিটটা একটু বেশি পছন্দ করি। দেখো এই ছুটিটা কিন্তু চোপার বোর্ডটা আমি পাইনি, কাটিং বোর্ড নিইনি, কিন্তু আমার রুমটা না সত্যি খুব সাজানোর ইচ্ছা। জানি না ভগবান কতদূর কী চায়। আমার রুমে A to Z আমি একবারতে পুরো গুছিয়ে কমপ্লিট করবো, সেটার প্রচেষ্টায় আছি। আর তোমরা সাথে থেকেও ঠিক আছে। আর দেখো আমার সত্যি আর বিছানাটা সত্যি বিছাতে কেমন লাগছে কমেন্ট করে জানিও, এইভাবে তোমরা পাশে থেকো। আর রুমটা আমি যেদিন পুরো কমপ্লিট করবো তোমাদের খুব সুন্দর করে আমি দেখাবো, কেন অনেক জিনিস আমার বাকি ঠাকুরঘরটার সঙ্গে। আর ছুটির দিন মানে বুঝতে পারছো রাতে চিকেন হবে, এই জানা কথা। ওই আসার সময় চিকেন কিনে নিয়ে একবারে বেরিয়ে এসেছি। ও না সরি তখন না, ওটা রাত্রে আবার গিয়ে চিকেন কিনে নিয়ে এসছে। রান্নাবান্না বোন ফিরেছে, রান্নাবান্না করেছি। আবার কি ফেরার সময় আবার বোন কী করছে, তার সঙ্গে একসঙ্গেই আসছে, বলে তুমি আসো এক ঘাই চিকেনটা নিয়ে আসো। তো ঠিক আছে, আবার ও বেরিয়েছে, আমি বেরোয়নি। খাওয়া দাওয়া, গুড নাইট।